ওয়াল্লা গো, তোমাকে হাতে এগুলা কি? কারে খুন করতে যাইতেছো? ওমা কোমা, এই তোমাকে হাতে এত লাঠি সুরা কেন? আচ্ছা কত দিহি, তোমাকে মতলবটা কি? খালা আম করে চাকরি দেন। হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আর আমিও ভালো আছি। তো বন্ধুরা, চলে আসলাম আপনাদের মাঝে নতুন আরেকটি ভিডিও রিভিউ নিয়ে। তো বন্ধুরা, আজকে আপনাদের সাথে আলোচনা করবো যে সাহেব নামের গোলাম নায়কটির 29 পর্ব নিয়ে। তো বন্ধুরা, ইতিমধ্যে 28 নম্বর পর্বটি আপলোড হয়েছে। তো বন্ধুরা, 29 নম্বর পর্বটিকে আদৌ আসবে কি না আসবে না, সেই বিষয়টি আপনাদেরকে আজকের এই ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো। সেটি দেখার জন্য আপনারা পুরো ভিডিওটি একটানা স্কিপ না করে দেখতেই থাকুন। পুরো ভিডিওটা একটানা দেখলেই বুঝতে পারবেন আপনারা যে 29 নম্বর পর্বটি আসবে কি আসবে না। তো বন্ধুরা, আমরা সাহেব নামের গোলাম নাটকের 28 নম্বর পর্বে দেখেছি যে সাহেবের কালা এবং কালো তারা মিলে দুজনেই চক্রান্ত করেছিল যাতে সাদিয়ার সম্পত্তি সবকিছু বেগিয়ে নিতে পারে, কিন্তু সেই বিষয়টি তারা সাহেবের জন্য কিছুতেই পারতেছিল না। এইদিকে সাদিয়া যখন জেলে বন্দী ছিল তখন তার উকিল তাকে বলল যে 1 কোটি টাকা হলে তার মজিদের কাছ থেকে তাকে ছাড়িয়ে নিতে, মামলা উঠিয়ে নিতে পারবে। তো বন্ধুরা, তারপর সাদিয়া তার উকিলকে বলে দিল যে সাহেব যেন তার সাথে দেখা করে। পরের দিন সাহেব যখন তার সাথে দেখা করতে গেল তখন সাহেবকে বলল যে আমার ব্যাংকে, সাদিয়া বলল যে আমার ব্যাংকে 50 লক্ষ টাকা আছে, বাকি 50 লক্ষ টাকা আমার জমি বিক্রি করে তুমি ম্যানেজ করো। তখন সাহেব বলল যে এত টাকা দিয়ে তুমি কি করবে? তখন সাদিয়া বলল যে তোমাকে এত কিছু জানতে হবে না, তুমি টাকাগুলো ম্যানেজ করে আমার উকিলের কাছে নিয়ে দিয়ে আসবে, তোমার এতটুকু করলেই তোমার আমার অনেক উপকার হবে। তো বন্ধুরা, অবশেষে সাহেব মজিদের কাছে গিয়ে সবকিছু বলল যে 50 লক্ষ টাকা তার কাছে আছে, আর ক্ষেতের জমি বিক্রি করে তাকে 50 লক্ষ টাকা দেবে। কিন্তু মজিদ বলল আমার 1 কোটি টাকা কেসেই লাগবে। তখন সাহেব অন্য জায়গায় জমি বিক্রি করে দিয়ে 1 কোটি টাকা জোগাড় করে উকিলকে ফোন দিয়ে তাদের বাড়িতে নিয়ে আসে। তো বন্ধুরা, তারপর ক্যাশ টাকা দিয়ে মজিদের কাছ থেকে উকিল সাহেব টাকা বুঝিয়ে দিয়ে তার মামলার কাগজপত্র সবকিছু নিয়ে আসে। আর এইদিকে সাদিয়ার কালু তার বাড়ি থেকে চলে যাচ্ছিল, কারণ তারা অনেক অন্যায় করেছে, তারা এই বাড়িতে আর থাকবে না। কিন্তু সাহেব বলল যে কালকেই সাদিয়া বাড়িতে আসবে, সাদিয়া যদি আমাদেরকে বাড়িতে এসে না দেখে তাহলে অনেক মন খারাপ করবে, তাই আপনারা থাকুন, আমরা সাদিয়াকে জমজমাট ভাবে বরণ করে নেব। বন্ধুরা, তারপরের দিন সাদিয়া বাড়িতে এসেই সাহেবকে বলে যে তুমি আমার বাড়ি থেকে চলে যাও। তখন সাহেব বলল আজকেই চলে যাবো। সাদিয়া বলল যে আজকে গেলেই আমি খুশি হব। তখন সাহেব তার মা বাবাকে নিয়ে বাড়ি থেকে চলে যাচ্ছিল। তখন উকিল সাহেব সাদিয়াকে সবকিছু খুলে বলল যে তোমার জেল থেকে মুক্তি পাওয়ার একমাত্র কারণই হলো সাহেব তোমার জন্য অনেক কিছু করেছে, সাহেব তোমাকে জান প্রাণ দিয়ে ভালোবাসে। তখন সাদিয়া তার মনকে বুঝাতে পারলো, তখন দৌড়ে গিয়ে সাহেবকে আটকানোর জন্য চেষ্টা করলো। তখন সাহেব বলল আমি বাড়িতে যেতে পারি, একটি শর্ত আছে, তুমি মজিদকে 1 কোটি টাকার মামলা থেকে ভুলে যেতে হবে, সেগুলো মন থেকে বাদ দিয়ে দিতে হবে, আর খালা আমাদের সাথেই থাকবে, এগুলো মানলেই আমি এখন বাড়িতে ফিরে যাব। তো বন্ধুরা, 28 নম্বর পর্বটি এখানেই শেষ হয়ে গিয়েছিল। না, 28 নম্বর পর্ব নাটকটি অনেক আকর্ষণীয় হয়েছে, তাই অনেক দর্শক 29 নম্বর পর্বের জন্য অপেক্ষায় রয়েছেন। তো বন্ধুরা, আমি বলে দিচ্ছি যে 28 নম্বর পর্বটি সাহেব নামের গোলাম নাটকটি শেষ হয়ে গিয়েছিল, 29 নম্বর পর্ব আর আসবে না। আপনারা যদি আরো নাটকের পর্ব দেখতে চান তাহলে আমাকে অবশ্যই বেশি বেশি কমেন্ট করে জানিয়ে দেবেন। তো সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন। তো বন্ধুরা, আমি আপনাদেরকে আরেকটি কথা জানিয়ে দিই যে যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, কারণ আমরাই দর্শকদের জন্য সবচেয়ে দ্রুত এবং নির্ভুল আপডেট দেওয়ার চেষ্টা করে থাকি। এরকম ধরনের প্রতিদিনের রিভিউ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দেবেন, কারণ আমরাই সবসময় দ্রুত এবং নির্ভুল আপডেট দেওয়ার চেষ্টা করে থাকি। তো সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন, সকলের জন্য মন থেকে দোয়া ও ভালোবাসা রইল। আবারও আপনাদের সাথে কথা হবে বন্ধুরা কোনো এক ভিডিওর নতুন রিভিউ নিয়ে। হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আর আমিও ভালো আছি। তো বন্ধুরা, চলে আসলাম আপনাদের মাঝে নতুন আরেকটি ভিডিও রিভিউ নিয়ে। তো বন্ধুরা, আজকে আপনাদের সাথে আলোচনা করবো যে সাহেব নামের গোলাম নায়কটির 29 পর্ব নিয়ে। তো বন্ধুরা, ইতিমধ্যে 28 নম্বর পর্বটি আপলোড হয়েছে। তো বন্ধুরা, 29 নম্বর পর্বটিকে আদৌ আসবে কি না আসবে না, সেই বিষয়টি আপনাদেরকে আজকের এই ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো। সেটি দেখার জন্য আপনারা পুরো ভিডিওটি একটানা স্কিপ না করে দেখতেই থাকুন। পুরো ভিডিওটা একটানা দেখলেই বুঝতে পারবেন আপনারা যে 29 নম্বর পর্বটি আসবে কি আসবে না। তো বন্ধুরা, আমরা সাহেব নামের গোলাম নাটকের 28 নম্বর পর্বে দেখেছি যে সাহেবের কালা এবং কালো তারা মিলে দুজনেই চক্রান্ত করেছিল যাতে সাদিয়ার সম্পত্তি সবকিছু বেগিয়ে নিতে পারে, কিন্তু সেই বিষয়টি তারা সাহেবের জন্য কিছুতেই পারতেছিল না। এইদিকে সাদিয়া যখন জেলে বন্দী ছিল তখন তার উকিল তাকে বলল যে 1 কোটি টাকা হলে তার মজিদের কাছ থেকে তাকে ছাড়িয়ে নিতে, মামলা উঠিয়ে নিতে পারবে। তো বন্ধুরা, তারপর সাদিয়া তার উকিলকে বলে দিল যে সাহেব যেন তার সাথে দেখা করে। পরের দিন সাহেব যখন তার সাথে দেখা করতে গেল তখন সাহেবকে বলল যে আমার ব্যাংকে, সাদিয়া বলল যে আমার ব্যাংকে 50 লক্ষ টাকা আছে, বাকি 50 লক্ষ টাকা আমার জমি
বিক্রি করে তুমি ম্যানেজ করো। তখন সাহেব বলল যে এত টাকা দিয়ে তুমি কি করবে? তখন সাদিয়া বলল যে তোমাকে এত কিছু জানতে হবে না, তুমি টাকাগুলো ম্যানেজ করে আমার উকিলের কাছে নিয়ে দিয়ে আসবে, তোমার এতটুকু করলেই তোমার আমার অনেক উপকার হবে। তো বন্ধুরা অবশেষে সাহেব মজিদের কাছে গিয়ে সবকিছু বলল যে 50 লক্ষ টাকা তার কাছে আছে আর ক্ষেতের জমি বিক্রি করে তাকে 50 লক্ষ টাকা দেবে। কিন্তু মজিদ বলল আমার 1 কোটি টাকা কেসেই লাগবে। তখন সাহেব অন্য জায়গায় জমি বিক্রি করে দিয়ে 1 কোটি টাকা জোগাড় করে উকিলকে ফোন দিয়ে তাদের বাড়িতে নিয়ে আসে। তো বন্ধুরা তারপর ক্যাশ টাকা দিয়েই মজিদের কাছ থেকে উকিল সাহেব টাকা বুঝিয়ে দিয়ে তার মামলার কাগজপত্র সবকিছু নিয়ে আসে। আর এইদিকে সাদিয়ার কালু তার বাড়ি থেকে চলে যাচ্ছিল, কারণ তারা অনেক অন্যায় করেছে, তারা এই বাড়িতে আর থাকবে না। কিন্তু সাহেব বলল যে কালকেই সাদিয়া বাড়িতে আসবে, সাদিয়া যদি আমাদেরকে বাড়িতে এসে না দেখে তাহলে অনেক মন খারাপ করবে, তাই আপনারা থাকুন, তো আমরা সাদিয়াকে জমজমাটভাবে বরণ করে নেব। বন্ধুরা তারপরের দিন সাদিয়া বাড়িতে এসেই সাহেবকে বলে যে তুমি আমার বাড়ি থেকে চলে যাও। তখন সাহেব বলল আজকেই চলে যাব। সাদিয়া বলল যে আজকে গেলেই আমি খুশি হব। তখন সাহেব তার মা বাবাকে নিয়ে বাড়ি থেকে চলে যাচ্ছিল। তখন উকিল সাহেব সাদিয়াকে সবকিছু খুলে বলল যে তোমার জেল থেকে মুক্তি পাওয়ার একমাত্র কারণই হলো সাহেব তোমার জন্য অনেক কিছু করেছে, সাহেব তোমাকে জান প্রাণ দিয়ে ভালোবাসে। তখন সাদিয়া তার মনকে বুঝাতে পারলো, তখন দৌড়ে গিয়ে সাহেবকে আটকানোর জন্য চেষ্টা করলো। তখন সাহেব বলল আমি বাড়িতে যেতে পারি, একটি শর্ত আছে, তুমি মজিদকে 1 কোটি টাকার মামলা থেকে ভুলে যেতে হবে, সেগুলো মন থেকে বাদ দিয়ে দিতে হবে, আর খালা আমাদের সাথেই থাকবে, এগুলো মানলেই আমি এখন বাড়িতে ফিরে যাব। তো বন্ধুরা 28 নম্বর পর্বটি এখানেই শেষ হয়ে গিয়েছিল। না 28 নম্বর পর্ব একটি অনেক আকর্ষণীয় হয়েছে, তাই অনেক দর্শক 29 নম্বর পর্বের জন্য অপেক্ষায় রয়েছেন। তো বন্ধুরা আমি বলে দিচ্ছি যে 28 নম্বর পর্বটি এই সাহেব নামের গোলাম নাটকটি শেষ হয়ে গিয়েছিল। 29 নম্বর পর্ব আর আসবে না। আপনারা যদি আরো নাটকের পর্ব দেখতে চান তাহলে আমাকে অবশ্যই বেশি বেশি কমেন্ট করে জানিয়ে দেবেন। তো সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন। তো বন্ধুরা আমি আপনাদেরকে আরেকটি কথা জানিয়ে দিই যে যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, কারণ আমরাই দর্শকদের জন্য সবচেয়ে দ্রুত এবং নির্ভুল আপডেট দেওয়ার চেষ্টা করে থাকি। এরকম ধরনের প্রতিদিনের রিভিউ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দেবেন, কারণ আমরাই সবসময় দ্রুত এবং নির্ভুল আপডেট দেওয়ার চেষ্টা করে থাকি। তো সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন। সকলের জন্য মন থেকে দোয়া ও ভালোবাসা রইল। আবারও আপনাদের সাথে কথা হবে বন্ধুরা কোনো এক ভিডিওর নতুন রিভিউ নিয়ে। হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আর আমিও ভালো আছি। তো বন্ধুরা চলে আসলাম আপনাদের মাঝে নতুন আরেকটি ভিডিওর রিভিউ নিয়ে। তো বন্ধুরা আজকে আপনাদের সাথে আলোচনা করবো যে সাহেব নামের গোলাম নাটকটির 29 পর্ব নিয়ে। তো বন্ধুরা ইতিমধ্যে 28 নম্বর পর্বটি আপলোড হয়েছে। তো বন্ধুরা 29 নম্বর পর্বটি কি আদৌ আসবে কি না আসবে না সেই বিষয়টি আপনাদেরকে আজকের এই ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো। সেটি দেখার জন্য আপনারা পুরো ভিডিওটি একটানা স্কিপ না করে দেখতেই থাকুন। পুরো ভিডিওটা একটানা দেখলেই বুঝতে পারবেন আপনারা যে 29 নম্বর পর্বটি আসবে কি আসবে না। তো বন্ধুরা আমরা সাহেব নামের গোলাম নাটকের 28 নম্বর পর্বে দেখেছি যে সাহেবের কালা এবং কালু তারা মিলে দুজনেই চক্রান্ত করেছিল যাতে সাদিয়ার সম্পত্তি সবকিছু বেগিয়ে নিতে পারে, কিন্তু সেই বিষয়টি তারা সাহেবের জন্য কিছুতেই পারতেছিল না। এইদিকে সাদিয়া যখন জেলে বন্দী ছিল তখন তার উকিল তাকে বলল যে 1 কোটি টাকা হলে তার মজিদের কাছ থেকে তাকে ছাড়িয়ে নিতে মামলা উঠিয়ে নিতে পারবে। তো বন্ধুরা তারপর সাদিয়া তার উকিলকে বলে দিল যে সাহেব যেন তার সাথে দেখা করে। পরের দিন সাহেব যখন তার সাথে দেখা করতে গেল তখন সাহেবকে বলল যে সাদিয়া বলল যে আমার ব্যাংকে 50 লক্ষ টাকা আছে, বাকি 50 লক্ষ টাকা আমার জমি বিক্রি করে তুমি ম্যানেজ করো। তখন সাহেব বলল যে এত টাকা দিয়ে তুমি কি করবে? তখন সাদিয়া বলল যে তোমাকে এত কিছু জানতে হবে না, তুমি টাকাগুলো ম্যানেজ করে আমার উকিলের কাছে নিয়ে দিয়ে আসবে, তোমার এতটুকু করলেই তোমার আমার অনেক উপকার হবে। তো বন্ধুরা অবশেষে সাহেব মজিদের কাছে গিয়ে সবকিছু বলল যে 50 লক্ষ টাকা তার কাছে আছে আর ক্ষেতের জমি বিক্রি করে তাকে 50 লক্ষ টাকা দেবে। কিন্তু মজিদ বলল আমার 1 কোটি টাকা কেসেই লাগবে। তখন সাহেব অন্য জায়গায় জমি বিক্রি করে দিয়ে 1 কোটি টাকা জোগাড় করে উকিলকে ফোন দিয়ে তাদের বাড়িতে নিয়ে আসে। তো বন্ধুরা তারপর ক্যাশ টাকা দিয়েই মজিদের কাছ থেকে উকিল সাহেব টাকা বুঝিয়ে দিয়ে তার মামলার কাগজপত্র সবকিছু নিয়ে আসে। আর এইদিকে সাদিয়ার কালু তার বাড়ি থেকে চলে যাচ্ছিল, কারণ তারা অনেক অন্যায় করেছে, তারা এই বাড়িতে আর থাকবে না। কিন্তু সাহেব বলল যে কালকেই সাদিয়া বাড়িতে আসবে, সাদিয়া যদি আমাদেরকে বাড়িতে এসে না দেখে তাহলে অনেক মন খারাপ করবে, তাই আপনারা থাকুন, তো আমরা সাদিয়াকে জমজমাটভাবে বরণ করে নেব। বন্ধুরা তারপরের দিন সাদিয়া বাড়িতে এসেই সাহেবকে বলে যে তুমি আমার বাড়ি থেকে চলে যাও। তখন সাহেব বলল আজকেই চলে যাব। সাদিয়া বলল যে আজকে গেলেই আমি খুশি হব। তখন সাহেব তার মা বাবাকে নিয়ে বাড়ি থেকে চলে যাচ্ছিল। তখন উকিল সাহেব সাদিয়াকে সবকিছু খুলে বলল যে তোমার জেল থেকে মুক্তি পাওয়ার একমাত্র কারণই হলো সাহেব তোমার জন্য অনেক কিছু করেছে, সাহেব তোমাকে জান প্রাণ দিয়ে ভালোবাসে। তখন সাদিয়া তার মনকে বুঝাতে পারলো, তখন দৌড়ে গিয়ে সাহেবকে আটকানোর জন্য চেষ্টা করলো। তখন সাহেব বলল আমি বাড়িতে যেতে পারি, একটি শর্ত আছে, তুমি মজিদকে 1 কোটি টাকার মামলা থেকে ভুলে যেতে হবে, সেগুলো মন থেকে বাদ দিয়ে দিতে হবে, আর খালা আমাদের সাথেই থাকবে, এগুলো মানলেই আমি এখন বাড়িতে ফিরে যাব। তো বন্ধুরা 28 নম্বর পর্বটি এখানেই শেষ হয়ে
গিয়েছিল। 28 নম্বর পর্ব নাটকটি অনেক আকর্ষণীয় হয়েছে, তাই অনেক দর্শক 29 নম্বর পর্বের জন্য অপেক্ষায় রয়েছেন। তো বন্ধুরা আমি বলে দিচ্ছি যে 28 নম্বর পর্বটি এই সাহেব নামের গোলাম নাটকটি শেষ হয়ে গিয়েছিল। 29 নম্বর পর্ব আর আসবে না। আপনারা যদি আরও নাটকের পর্ব দেখতে চান তাহলে আমাকে অবশ্যই বেশি বেশি কমেন্ট করে জানিয়ে দেবেন। তো সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন। তো বন্ধুরা আমি আপনাদেরকে আরেকটি কথা জানিয়ে দিই যে যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, কারণ আমরাই দর্শকদের জন্য সবচেয়ে দ্রুত এবং নির্ভুল আপডেট দেওয়ার চেষ্টা করে থাকি। এরকম ধরনের প্রতিদিনের রিভিউ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দেবেন, কারণ আমরাই সবসময় দ্রুত এবং নির্ভুল আপডেট দেওয়ার চেষ্টা করে থাকি। তো সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন। সকলের জন্য মন থেকে দোয়া ও ভালোবাসা রইল। আবারও আপনাদের সাথে কথা হবে বন্ধুরা কোনো এক ভিডিওর নতুন রিভিউ নিয়ে। হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আর আমিও ভালো আছি। তো বন্ধুরা চলে আসলাম আপনাদের মাঝে নতুন আরেকটি ভিডিওর রিভিউ নিয়ে। তো বন্ধুরা আজকে আপনাদের সাথে আলোচনা করবো যে সাহেব নামের গোলাম নাটকটির 29 পর্ব নিয়ে। তো বন্ধুরা ইতিমধ্যে 28 নম্বর পর্বটি আপলোড হয়েছে। তো বন্ধুরা 29 নম্বর পর্বটিকে আদৌ আসবে কি না আসবে না সেই বিষয়টি আপনাদেরকে আজকের এই ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো। সেটি দেখার জন্য আপনারা পুরো ভিডিওটি একটানা স্কিপ না করে দেখতেই থাকুন। পুরো ভিডিওটা একটানা দেখলেই বুঝতে পারবেন আপনারা যে 29 নম্বর পর্বটি আসবে কি আসবে না। তো বন্ধুরা আমরা সাহেব নামের গোলাম নাটকের 28 নম্বর পর্বে দেখেছি যে সাহেবের কালা এবং কালো তারা মিলে দুজনেই চক্রান্ত করেছিল যাতে সাদিয়ার সম্পত্তি সবকিছু বেগিয়ে নিতে পারে, কিন্তু সে বিষয়টি তারা সাহেবের জন্য কিছুতেই পারতেছিল না। এইদিকে সাদিয়া যখন জেলে বন্দী ছিল তখন তার উকিল তাকে বলল যে 1 কোটি টাকা হলে তার মজিদের কাছ থেকে তাকে ছাড়িয়ে নিতে মামলা উঠিয়ে নিতে পারবে। তো বন্ধুরা তারপর সাদিয়া তার উকিলকে বলে দিল যে সাহেব যেন তার সাথে দেখা করে। পরের দিন সাহেব যখন তার সাথে দেখা করতে গেল তখন সাহেবকে বলল যে আমার ব্যাংকে, সাদিয়া বলল যে আমার ব্যাংকে 50 লক্ষ টাকা আছে, বাকি 50 লক্ষ টাকা আমার জমি বিক্রি করে তুমি ম্যানেজ করো। তখন সাহেব বলল যে এত টাকা দিয়ে তুমি কি করবে? তখন সাদিয়া বলল যে তোমাকে এত কিছু জানতে হবে না, তুমি টাকাগুলো ম্যানেজ করে আমার উকিলের কাছে নিয়ে দিয়ে আসবে, তোমার এতটুকু করলেই আমার অনেক উপকার হবে। তো বন্ধুরা অবশেষে সাহেব মজিদের কাছে গিয়ে সবকিছু বলল যে 50 লক্ষ টাকা তার কাছে আছে আর ক্ষেতের জমি বিক্রি করে তাকে 50 লক্ষ টাকা দেবে, কিন্তু মজিদ বলল আমার 1 কোটি টাকা কেসেই লাগবে। তখন সাহেব অন্য জায়গায় জমি বিক্রি করে দিয়ে 1 কোটি টাকা জোগাড় করে উকিলকে ফোন দিয়ে তাদের বাড়িতে নিয়ে আসে। তো বন্ধুরা তারপর ক্যাশ টাকা দিয়ে মজিদের কাছ থেকে উকিল সাহেব টাকা বুঝিয়ে দিয়ে তার মামলার কাগজপত্র সবকিছু নিয়ে আসে। আর এইদিকে সাদিয়ার কালু তার বাড়ি থেকে চলে যাচ্ছিল, কারণ তারা অনেক অন্যায় করেছে, তারা এই বাড়িতে আর থাকবে না। কিন্তু সাহেব বলল যে কালকেই সাদিয়া বাড়িতে আসবে, সাদিয়া যদি আমাদেরকে বাড়িতে এসে না দেখে তাহলে অনেক মন খারাপ করবে, তাই আপনারা থাকুন, আমরা সাদিয়াকে জমজমাটভাবে বরণ করে নেব। বন্ধুরা তারপরের দিন সাদিয়া বাড়িতে এসেই সাহেবকে বলে যে তুমি আমার বাড়ি থেকে চলে যাও। তখন সাহেব বলল আজকেই চলে যাবো। সাদিয়া বলল যে আজকে গেলেই আমি খুশি হব। তখন সাহেব তার মা বাবাকে নিয়ে বাড়ি থেকে চলে যাচ্ছিল। তখন উকিল সাহেব সাদিয়াকে সবকিছু খুলে বলল যে তোমার জেল থেকে মুক্তি পাওয়ার একমাত্র কারণই হলো সাহেব তোমার জন্য অনেক কিছু করেছে, সাহেব তোমাকে জান প্রাণ দিয়ে ভালোবাসে। তখন সাদিয়া তার মনকে বুঝাতে পারলো, তখন দৌড়ে গিয়ে সাহেবকে আটকানোর জন্য চেষ্টা করলো। তখন সাহেব বলল আমি বাড়িতে যেতে পারি, একটি শর্ত আছে, তুমি মজিদকে 1 কোটি টাকার মামলা থেকে ভুলে যেতে হবে, সেগুলো মন থেকে বাদ দিয়ে দিতে হবে, আর খালা আমাদের সাথেই থাকবে, এগুলো মানলেই আমি এখন বাড়িতে ফিরে যাব। তো বন্ধুরা 28 নম্বর পর্বটি এখানেই শেষ হয়ে গিয়েছিল। 28 নম্বর পর্ব নাটকটি অনেক আকর্ষণীয় হয়েছে, তাই অনেক দর্শক 29 নম্বর পর্বের জন্য অপেক্ষায় রয়েছেন। তো বন্ধুরা আমি বলে দিচ্ছি যে 28 নম্বর পর্বটি এই সাহেব নামের গোলাম নাটকটি শেষ হয়ে গিয়েছিল। 29 নম্বর পর্ব আর আসবে না। আপনারা যদি আরও নাটকের পর্ব দেখতে চান তাহলে আমাকে অবশ্যই বেশি বেশি কমেন্ট করে জানিয়ে দেবেন। তো সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন। তো বন্ধুরা আমি আপনাদেরকে আরেকটি কথা জানিয়ে দিই যে যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, কারণ আমরাই দর্শকদের জন্য সবচেয়ে দ্রুত এবং নির্ভুল আপডেট দেওয়ার চেষ্টা করে থাকি। এরকম ধরনের প্রতিদিনের রিভিউ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দেবেন, কারণ আমরাই সবসময় দ্রুত এবং নির্ভুল আপডেট দেওয়ার চেষ্টা করে থাকি। তো সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন। সকলের জন্য মন থেকে দোয়া ও ভালোবাসা রইল। আবারও আপনাদের সাথে কথা হবে বন্ধুরা কোনো এক ভিডিওর নতুন রিভিউ নিয়ে। হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আর আমিও ভালো আছি। তো বন্ধুরা চলে আসলাম আপনাদের মাঝে নতুন আরেকটি ভিডিওর রিভিউ নিয়ে। তো বন্ধুরা আজকে আপনাদের সাথে আলোচনা করবো যে সাহেব নামের গোলাম নাটকটির 29 পর্ব নিয়ে। তো বন্ধুরা ইতিমধ্যে 28 নম্বর পর্বটি আপলোড হয়েছে। তো বন্ধুরা 29 নম্বর পর্বটিকে আদৌ আসবে কি না আসবে না সেই বিষয়টি আপনাদেরকে আজকের এই ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো। সেটি দেখার জন্য আপনারা পুরো ভিডিওটি একটানা স্কিপ না করে দেখতেই থাকুন। পুরো ভিডিওটা একটানা দেখলেই বুঝতে পারবেন আপনারা যে 29 নম্বর পর্বটি আসবে কি আসবে না। তো বন্ধুরা আমরা সাহেব নামের গোলাম
নাটকের 28 নম্বর পর্বে দেখেছি যে সাহেবের কালা এবং কালো তারা মিলে দুজনেই চক্রান্ত করেছিল যাতে সাদিয়ার সম্পত্তি সবকিছু বেগিয়ে নিতে পারে, কিন্তু সে বিষয়টি তারা সাহেবের জন্য কিছুতেই পারতেছিল না। এইদিকে সাদিয়া যখন জেলে বন্দী ছিল তখন তার উকিল তাকে বলল যে 1 কোটি টাকা হলে তার মজিদের কাছ থেকে তাকে ছাড়িয়ে নিতে মামলা উঠিয়ে নিতে পারবে। তো বন্ধুরা তারপর সাদিয়া তার উকিলকে বলে দিল যে সাহেব যেন তার সাথে দেখা করে। পরের দিন সাহেব যখন তার সাথে দেখা করতে গেল তখন সাহেবকে বলল যে আমার ব্যাংকে, সাদিয়া বলল যে আমার ব্যাংকে 50 লক্ষ টাকা আছে, বাকি 50 লক্ষ টাকা আমার জমি বিক্রি করে তুমি ম্যানেজ করো। তখন সাহেব বলল যে এত টাকা দিয়ে তুমি কি করবে? তখন সাদিয়া বলল যে তোমাকে এত কিছু জানতে হবে না, তুমি টাকাগুলো ম্যানেজ করে আমার উকিলের কাছে নিয়ে দিয়ে আসবে, তোমার এতটুকু করলেই আমার অনেক উপকার হবে। তো বন্ধুরা অবশেষে সাহেব মজিদের কাছে গিয়ে সবকিছু বলল যে 50 লক্ষ টাকা তার কাছে আছে আর ক্ষেতের জমি বিক্রি করে তাকে 50 লক্ষ টাকা দেবে, কিন্তু মজিদ বলল আমার 1 কোটি টাকা কেসেই লাগবে। তখন সাহেব অন্য জায়গায় জমি বিক্রি করে দিয়ে 1 কোটি টাকা জোগাড় করে উকিলকে ফোন দিয়ে তাদের বাড়িতে নিয়ে আসে। তো বন্ধুরা তারপর ক্যাশ টাকা দিয়েই মজিদের কাছ থেকে উকিল সাহেব টাকা বুঝিয়ে দিয়ে তার মামলার কাগজপত্র সবকিছু নিয়ে আসে। আর এইদিকে সাদিয়ার কালু তার বাড়ি থেকে চলে যাচ্ছিল, কারণ তারা অনেক অন্যায় করেছে, তারা এই বাড়িতে আর থাকবে না। কিন্তু সাহেব বলল যে কালকেই সাদিয়া বাড়িতে আসবে, সাদিয়া যদি আমাদেরকে বাড়িতে এসে না দেখে তাহলে অনেক মন খারাপ করবে, তাই আপনারা থাকুন, তো আমরা সাদিয়াকে জমজমাটভাবে বরণ করে নেব। বন্ধুরা তারপরের দিন সাদিয়া বাড়িতে এসেই সাহেবকে বলে যে তুমি আমার বাড়ি থেকে চলে যাও। তখন সাহেব বলল আজকেই চলে যাবো। সাদিয়া বলল যে আজকে গেলেই আমি খুশি হব। তখন সাহেব তার মা বাবাকে নিয়ে বাড়ি থেকে চলে যাচ্ছিল। তখন উকিল সাহেব সাদিয়াকে সবকিছু খুলে বলল যে তোমার জেল থেকে মুক্তি পাওয়ার একমাত্র কারণই হলো সাহেব তোমার জন্য অনেক কিছু করেছে, সাহেব তোমাকে জান প্রাণ দিয়ে ভালোবাসে। তখন সাদিয়া তার মনকে বুঝাতে পারলো, তখন দৌড়ে গিয়ে সাহেবকে আটকানোর জন্য চেষ্টা করলো। তখন সাহেব বলল আমি বাড়িতে যেতে পারি, একটি শর্ত আছে, তুমি মজিদকে 1 কোটি টাকার মামলা থেকে ভুলে যেতে হবে, সেগুলো মন থেকে বাদ দিয়ে দিতে হবে, আর খালা আমাদের সাথেই থাকবে, এগুলো মানলেই আমি এখন বাড়িতে ফিরে যাব। তো বন্ধুরা 28 নম্বর পর্বটি এখানেই শেষ হয়ে গিয়েছিল। না 28 নম্বর পর্ব একটি অনেক আকর্ষণীয় হয়েছে, তাই অনেক দর্শক 29 নম্বর পর্বের জন্য অপেক্ষায় রয়েছেন। তো বন্ধুরা আমি বলে দিচ্ছি যে 28 নম্বর পর্বটি সাহেব নামের গোলাম নাটকটি শেষ হয়ে গিয়েছিল, 29 নম্বর পর্ব আর আসবে না। আপনারা যদি আরো নাটকের পর্ব দেখতে চান তাহলে আমাকে অবশ্যই বেশি বেশি কমেন্ট করে জানিয়ে দেবেন। তো সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন। তো বন্ধুরা আমি আপনাদেরকে আরেকটি কথা জানিয়ে দিই যে যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, কারণ আমরাই দর্শকদের জন্য সবচেয়ে দ্রুত এবং নির্ভুল আপডেট দেওয়ার চেষ্টা করে থাকি। এরকম ধরনের প্রতিদিনের রিভিউ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দেবেন, কারণ আমরাই সবসময় দ্রুত এবং নির্ভুল আপডেট দেওয়ার চেষ্টা করে থাকি। তো সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন, সকলের জন্য মন থেকে দোয়া ও ভালোবাসা রইল। আবারও আপনাদের সাথে কথা হবে বন্ধুরা কোনো এক ভিডিওর নতুন রিভিউ নিয়ে। হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আর আমিও ভালো আছি। তো বন্ধুরা চলে আসলাম আপনাদের মাঝে নতুন আরেকটি ভিডিওর রিভিউ নিয়ে। তো বন্ধুরা আজকে আপনাদের সাথে আলোচনা করবো যে সাহেব নামের গোলাম নাটকটির 29 পর্ব নিয়ে। তো বন্ধুরা ইতিমধ্যে 28 নম্বর পর্বটি আপলোড হয়েছে। তো বন্ধুরা 29 নম্বর পর্বটি কি আদৌ আসবে কি না আসবে না সেই বিষয়টি আপনাদেরকে আজকের এই ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো। সেটি দেখার জন্য আপনারা পুরো ভিডিওটি একটানা স্কিপ না করে দেখতেই থাকুন। পুরো ভিডিওটা একটানা দেখলেই বুঝতে পারবেন আপনারা যে 29 নম্বর পর্বটি আসবে কি আসবে না। তো বন্ধুরা আমরা সাহেব নামের গোলাম নাটকের 28 নম্বর পর্বে দেখেছি যে সাহেবের কালা এবং কালো তারা মিলে দুজনেই চক্রান্ত করেছিল যাতে সাদিয়ার সম্পত্তি সবকিছু বেগিয়ে নিতে পারে, কিন্তু সে বিষয়টি তারা সাহেবের জন্য কিছুতেই পারতেছিল না। এইদিকে সাদিয়া যখন জেলে বন্দী ছিল তখন তার উকিল তাকে বলল যে 1 কোটি টাকা হলে তার মজিদের কাছ থেকে তাকে ছাড়িয়ে নিতে মামলা উঠিয়ে নিতে পারবে। তো বন্ধুরা তারপর সাদিয়া তার উকিলকে বলে দিল যে সাহেব যেন তার সাথে দেখা করে। পরের দিন সাহেব যখন তার সাথে দেখা করতে গেল তখন সাহেবকে বলল যে আমার ব্যাংকে, সাদিয়া বলল যে আমার ব্যাংকে 50 লক্ষ টাকা আছে, বাকি 50 লক্ষ টাকা আমার জমি বিক্রি করে তুমি ম্যানেজ করো। তখন সাহেব বলল যে এত টাকা দিয়ে তুমি কি করবে? তখন সাদিয়া বলল যে তোমাকে এত কিছু জানতে হবে না, তুমি টাকাগুলো ম্যানেজ করে আমার উকিলের কাছে নিয়ে দিয়ে আসবে, তোমার এতটুকু করলেই আমার অনেক উপকার হবে। তো বন্ধুরা অবশেষে সাহেব মজিদের কাছে গিয়ে সবকিছু বলল যে 50 লক্ষ টাকা তার কাছে আছে আর ক্ষেতের জমি বিক্রি করে তাকে 50 লক্ষ টাকা দেবে, কিন্তু মজিদ বলল আমার 1 কোটি টাকা কেসেই লাগবে। তখন সাহেব অন্য জায়গায় জমি বিক্রি করে দিয়ে 1 কোটি টাকা জোগাড় করে উকিলকে ফোন দিয়ে তাদের বাড়িতে নিয়ে আসে। তো বন্ধুরা তারপর ক্যাশ টাকা দিয়েই মজিদের কাছ থেকে উকিল সাহেব টাকা বুঝিয়ে দিয়ে তার মামলার কাগজপত্র সবকিছু নিয়ে আসে। আর এইদিকে সাদিয়ার কালু তার বাড়ি থেকে চলে যাচ্ছিল, কারণ তারা অনেক অন্যায় করেছে, তারা এই বাড়িতে আর থাকবে না। কিন্তু সাহেব বলল যে কালকেই সাদিয়া বাড়িতে আসবে, সাদিয়া যদি আমাদেরকে বাড়িতে এসে না দেখে তাহলে অনেক মন খারাপ করবে, তাই আপনারা থাকুন, তো আমরা সাদিয়াকে জমজমাটভাবে বরণ করে নেব। বন্ধুরা তারপরের দিন সাদিয়া বাড়িতে এসেই সাহেবকে বলে যে তুমি আমার বাড়ি থেকে চলে যাও। তখন সাহেব বলল আজকেই চলে যাব। সাদিয়া বলল যে আজকে গেলেই আমি খুশি হব। তখন সাহেব তার মা বাবাকে নিয়ে
বাড়ি থেকে চলে যাচ্ছিল। তখন উকিল সাহেব সাদিয়াকে সবকিছু খুলে বলল যে তোমার জেল থেকে মুক্তি পাওয়ার একমাত্র কারণই হলো সাহেব। সাহেব তোমার জন্য অনেক কিছু করেছে, সাহেব তোমাকে জান প্রাণ দিয়ে ভালোবাসে। তখন সাদিয়া তার মনকে বুঝাতে পারলো। তখন দৌড়ে গিয়ে সাহেবকে আটকানোর জন্য চেষ্টা করলো। তখন সাহেব বলল, আমি বাড়িতে যেতে পারি, একটি শর্ত আছে, তুমি মজিদকে 1 কোটি টাকার মামলা থেকে ভুলে যেতে হবে, সেগুলো মন থেকে বাদ দিয়ে দিতে হবে, আর খালা খালো আমাদের সাথেই থাকবে, এগুলো মানলেই আমি এখন বাড়িতে ফিরে যাব। তো বন্ধুরা 28 নম্বর পর্বটি এখানেই শেষ হয়ে গিয়েছিল। না 28 নম্বর পর্ব একটি অনেক আকর্ষণীয় হয়েছে, তাই অনেক দর্শক 29 নম্বর পর্বের জন্য অপেক্ষায় রয়েছেন। তো বন্ধুরা আমি বলে দিচ্ছি যে 28 নম্বর পর্বটি সাহেব নামের গোলাম নাটকটি শেষ হয়ে গিয়েছিল। 29 নম্বর পর্ব আর আসবে না। আপনারা যদি আরও নাটকের পর্ব দেখতে চান তাহলে আমাকে অবশ্যই বেশি বেশি কমেন্ট করে জানিয়ে দেবেন। তো সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন। তো বন্ধুরা আমি আপনাদেরকে আরেকটি কথা জানিয়ে দিই যে যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, কারণ আমরাই দর্শকদের জন্য সবচেয়ে দ্রুত এবং নির্ভুল আপডেট দেওয়ার চেষ্টা করে থাকি। এরকম ধরনের প্রতিদিনের রিভিউ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দেবেন, কারণ আমরাই সবসময় দ্রুত এবং নির্ভুল আপডেট দেওয়ার চেষ্টা করে থাকি। তো সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন। সকলের জন্য মন থেকে দোয়া ও ভালোবাসা রইল। আবারও আপনাদের সাথে কথা হবে বন্ধুরা কোনো এক ভিডিওর নতুন রিভিউ নিয়ে।